না না বৌদি, তুমি আমাকে মাখিও না, তুমি মাখাইলে প্রবলেম হবে। এই অবস্থায় ঘরে ঢুকলে তোদের ঘরে একটারও জায়গা নাই কি আমাকে তুমি বাইর কইরা তারপরে মাখাবা? কখনো পারবা না। আমি তো মাখাবো যে কোনো মূল্যে হোক। তুমি তো আমাকে চিনো না। দাঁড়াও, এখন একটা ডেলিভারি ফোন দে। হ্যাঁ, তুমি কোথায়? তাড়াতাড়ি আসো। হ্যাঁ আসছি। বলেন কি করতে হবে? শোনেন, ওই ঘরটা যাইয়া আপনার একটা পার্সেল ডেলিভারি দিয়ে আসতে হবে, ঠিক আছে? দেখেন ভাই, তার নন্দে কি পরিমাণ চালাক, বলে ফটো পাঠাই। এখন ফটো পাবে কোথায়? তারপরে দেখো চালাকি করে আবার গুরুদেব সাজিয়ে একজন লোককে পাঠালো তার শাশুড়ির কাছে। তখন তার শাশুড়ি সরল মনে যখন গেটটা খুলে দিল, তখনই তার নন্দে এসে বললো, শাশুড়িমা আপনি কি পাগল হয়ে গেছেন? গেট খুলছে তাড়াতাড়ি আটকা, কারণ তোমার পুতের বউ পাঠাইছে এগুলা। বাইরে ভাই, মাইয়া কি শিয়ানা। কি প্রবলেম বলো তো তোমার? পাগল নাকি? একই আমার চুল পড়ছে, রং মাখলে চুলটা আমার আরো খারাপ হয়ে যাবে। আচ্ছা এই ব্যাপার, তাহলে তুমি বন্ধুরা, তোমাদের জন্য এত কষ্ট করে আমরা ভিডিও তৈরি করে থাকি, তোমাদের বিনোদন দেওয়ার জন্য। তোমরা কি কাজটি করো দেখে দেখে চলে যাও, একটি লাইক কমেন্ট শেয়ার করো না বন্ধুরা? তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করলে আমাদের ভিডিও বানাতে অনেক উৎসাহ হয়। আশা করছি বন্ধুরা ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবে। দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে। দেখুন ভাই, এতটুকু বাচ্চা কাণ্ড দেখলে অবাক হয়ে যাবেন, কারণ মা রুটি বানাইছে সেটাও গোল, বাবা টাকা ইনকাম করছে সেটাও গোল। আসলে দুনিয়াটাই গোল, কি বলেন বন্ধুরা? এতটুকু বাচ্চার বুদ্ধি দেখে আমি তো অবাক। বাচ্চা দুটার কাণ্ড দেখে আমি মুগ্ধ। আপনারা কি মুগ্ধ হয়েছেন? দেখুন আবার কি সুন্দর করে একটি চশমা লাগালো, আসলে দেখতে খুবই কিউট। সোনা চলো ঘুরতে যাই। ভাল লাগতেছে না একা একা। কেন, কোথায় যাবা ঘুরতে? তুমি যে জায়গায় নিয়ে যাও সে জায়গায় যাবো। ও একটা কাজ করি, চলো কি, চলো আমরা দুজন মিলে হোটেলে যাই ঘুরতে। একবারে বৃন্দাবন পাঠিয়ে দেবো। শালা লুচ্চা, তোর কাছে ঘোরার কথা, তুই বলিস হোটেলে কথা? পাগেন বন্ড, তুই আর কখন আমার সামনে আসবি? শালা লুচ্চা, এবার থাপ্পুরটা খেয়ে দেখো কেমন লাগে। মাইয়া লোকের রাতে মাই। তুই আসলে কিলে যাও রে। অ্যাকচুয়ালি বন্ধুরা, এই খেলাটার নামটা আমি জানি না, তোমরা কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবা। তাদের খেলাটা দেখে মনে হচ্ছে আমার সম্ভবত নাটি খেলা। তবে তোমরা কেউ যদি এই খেলার প্রকৃত নাম জেনে থাকো অবশ্যই আমাদের সাথে কমেন্টে জানিয়ে যাবা। তবে খেলাটা খুব সুন্দর হয়েছে। দুইজন মুরব্বী যেভাবে খেলা করলেন 1920 সালে তাদের একটি দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা ছিল। দেখুন এই মা কিভাবে তার মেয়ের উপরে নজরদারি করেন। তার মেয়ে কলেজে পড়ে, কি সিগারেট খায় মনে হয়। যায় দেখেন ভাই, বাঘের মতো ফাল দিয়ে যেয়ে দেখলো যে তার মেয়ে পুজো দিতেছে, অথচ তার মেয়ে বিড়ি খাইতেছে। এখন তার মেয়ে যখন গোসল করতে গেল সাথে মোবাইলটা নিয়ে গেছে, কারণ সে সন্দেহ করতেছে তার মেয়ে পরকীয়ার সাথে জড়িয়ে গেছে। এই কারণ দেখুন তার মেয়ে কি চালাকি করে সাথে আরেকটা মোবাইল রেখে দিছে যাতে মায়ে কিছু না বুঝতে পারে। এখন দেখুন আরেকটি কি কাণ্ডই ঘটায়, তার মেয়ে কলেজে তো যায়, তার মেয়ে কি বিয়ে শাদী হয়েছে কিনা এটা চেক করার জন্য, অথচ তার মেয়ে গোপনে মাথায় সিঁদুর পরে থাকে। তার জন্য তার মেয়ের মাথাটাকে খুললেইয়া দেখলো। বাবু, তোমার দেওয়া ফোনটা আজকে কাজে লেগে গেছে। তার কতক্ষণ পর তার মেয়ে যখন বাইরে থেকে আসলো, কি মেয়ে কলেজে পড়ে, ঠিক আছে, দেখে তো কোনো নেশা পানি করে কিনা। দেখছেন ভাই মেয়ে কি পরিমাণে চালাক। এই চালাক মেয়েকে ধরতে যায় তার মা, অথচ সে নিজেই বোকা হয়ে গেল। কি কাণ্ডটাই ঘটে গেল। যাই হোক বন্ধুরা, তোমাদের আবার বলি, তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই। তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের ভিডিও বানাতে উৎসাহ দিলে আমরা অনেক খুশি। একটি করে লাইক দেওয়ার ধন্যবাদ বন্ধুরা। মেয়ে এসব দেখে বলতেছে, মা তুমি কেন এই বাজে জিনিস আমার টেবিল উপরে রাখছো? তা তুমি বলছি এগুলো এখান থেকে সরাই ফেলো, তা না হলে খারাপ হবে। দেখুন ভাই মেয়েটা কত বড় চালাকি করে তার মেয়ে মাকে বোকা বানালো। দেখুন বন্ধুরা, চলো আমরা সবাই গিয়ে দেখে আসি শালি দুলাভাইয়ের প্রেমের কাজ। দেখুন তারপরে তার ছোট বোন কি কাণ্ডগুলোই ঘটান তার বড় বোনের সামনে। তার বড় বোনের দেখে তো অবাক হয়ে গেলে, কারণ তার বড় বোনের স্বামী তার দিকে কোনো নজরই দিচ্ছিল না, অথচ স্বপ্ন যদি ছিল তার শালির দিকে। দেখুন এদিকে আবার দুলাভাই সাথে থাকার জন্য বোনের সামনে বায়না ধরে এখন রুমে এসে দেখে কি কাজটাই করলো। শালি দুলাভাইয়ের জন্য লুরুস পাকাই আন্না খাওয়াচ্ছে, অথচ তার বোনের কথা মনেও করতেছে না। তা এইসব দেখে তার বড় বোন কিভাবে রাগান্বিত হলে চলুন দেখে আসি। এদিকে দেখুন আবার কি কাণ্ডই ঘটালো। যখন গোসল করতে আসলো সুইমিং পুলে, তখন এসে দেখে তার ছোট বোনের সাথে তার স্বামী গোসল করতেছিল। তারপরে দেখে বড় বোন তো রেগে পুরাই ফায়ার। চলুন দেখে আসি তারপরে কি কাণ্ডগুলো ঘটে। তুমিও খাও। আমার খাওয়ার দরকার নেই, আমি চললাম। এখন শালি বলতেছে বাদ দাও, এখন তুমি খাও। আরে আবার আমার বড়টাই বোনের সাথে, তোর আমি আর থাকবোই না। কি আবার আমার ছোট বোন আমার বড়ের সাথে? ওদের দুজনকে নিয়ে আমি আর পাচ্ছি না, মনে হয় ওদের দুজনকে ফেলে রেখে আমি চলে যাই। এই শোনো না, কি হয়েছে বলো? এই দেখো দুলাভাই, তোমার জন্য আমি একটি নাম লিখছি। ও মাই গড বেবি, তুমি নাম লিখছো? হ্যাঁ লিখছি। এখন তুমি আমার জন্য এটা লেখো তাড়াতাড়ি। ওকে যা, ঠিক আছে। এই দেখো তো আমি কোন ড্রেসটা পরবো, দেখো তো আমাকে এই ড্রেসটা ভালো লাগবে কিনা। এই দিদি তুই জামাই বাবু বলো তো, এই টপসটা আমাকে কত সুন্দর লাগবে? হ্যাঁ তোমাকে অনেক সুন্দর লাগবে। চলো এই ফুলে একটা ডান্স হয়ে যায়। এটা পরে তোমাকে লাল পরি লাগবে, একদম লাল। তাই তাহলে চলো একটু নাচটা হয়ে যায়। দেখে আসি। দেখুন জামাই বাবু, দেখুন বড় আপু মনে হয় রাগ করছে, আমাদের ফাজলামি করাটা আসলেই অতিরিক্ত হয়ে গেছে। ঠিক বলেছো শালিকা, দাঁড়াও তোমার বোনকে একটা সারপ্রাইজ দে। ওকে চলুন দিয়ে আসি সারপ্রাইজ। ঘরে বসে যখন বৌদি কাজ করতেছিল, তখন হঠাৎ করে বাইরে থেকে চিল্লাচিল্লি শব্দ শুনে আসলো। আসার পরে তাদের সাথে যে কাণ্ডগুলো ঘটলো দেখলে আসলে আপনার মাথা ঘুরে যাবে, কারণ তাদের মুখ যেতে ময়দা মেরে তাদের ঘর থেকে তার স্বামী যখন ঘর থেকে বাইরে এলো, তখন তার স্বামীকে মেরে আলু ভর্তা বানিয়ে পাঠিয়ে দিল ঘরের ভিতর। তাই দেখে তার স্ত্রী কি খুশিতে ডান্স করতেছে। দেখুন আসলে এরকম দৃশ্য দেখলে ভালোই লাগে।
এদিকে দেখুন বন্ধুরা সবাই মিলে আসছে এখানে ঘুরতে ঘুরতে এসে যখন তারা খেতে বসলো তখন দেখুন একে অপরের দিকে কিভাবে তাকাচ্ছে। কারণ হলো এটাই, কারণ সবাই ভালো করে খাচ্ছে কিন্তু তার বান্ধবী খাচ্ছে না। কেন, কি হলো, কেন খাচ্ছে না? আমাদের খাওয়া সে আর এখন ধরে ভাতই মাখা হয় না, ব্যাপারটা কি? আসলে ভাই আপনাদের কি বলবো, আমি নিজেই তো জানি না এটা ব্যাপারটা কি জন্য সবাই মাথায় হাত দিয়ে বসে রয়েছে। সেটা যদি আপনারা বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। বন্ধুরা এই একটি ভিডিওতে বারে তোমাদের বলি, আমাদের একটি ভিডিও বানাতে প্রচুর কষ্ট হয়, তাই তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো। ধন্যবাদ। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে কারণ একটাই, কারণ দিদি খুব স্লো মোশন খাইতেছে, তার জন্য সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে রয়েছে। অথচ তার কোন বাচ্চারা যখন কেচি নিয়ে খেলা করছিল তখন তার মায় দেখে বুদ্ধি করে সস হাতে নিয়ে তার বাচ্চাদের কিভাবে ভয় দেখায়। দেখুন অ্যাকচুয়ালি এরকম ভয় দেখানো উচিত, কারণ তা না হলে বাচ্চারা ভুল করে এই কাজগুলো আবার করে ফেলবে। তার জন্য কি হলো, তুমি আবারও ফাজলামি শুরু করছো? দাঁড়াও এবার তোমার খবর আছে। সব সময় মুখে মুখে তর্ক করো তাই না? একদম মেরে চ্যাপটা করে দিব। তুমি জানো না বৌদি সব সময় মায়ের মতো হয়? হ্যাঁ ঠিক আছে বৌদি, আমি বকে দিছি, এখন তোমার কথায় উঠবে আর বসবে। হ্যাঁ ঠিক আছে দাউদজি, তোমার বউ যেন আমার কথায় ওঠে আর বসে, ঠিক আছে উঠবে। অ্যাকচুয়ালি ভাই ছিল তাদের এটা প্ল্যান করা সাজানো নাটক, কারণ তা বড় ভাই থেকে টাকা হাকিয়ে নেওয়া ধান্দা, যাতে বড় ভাইপোর কাছ থেকে মন মতো টাকা অর্থ করি লুটে নিতে পারে। তার জন্য এই শোন কি বল, আর দুদিন পরে শপিং এ যাবো, তার আরো বেশি করে টাকা নিব। যদি তাতে আমাকে দুটো চটকানা মারতে হয় তাও মারবা, তবে টাকা আরো বেশি করে নিতে হবে, ঠিক আছে? ওকে ঠিক।